হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো বুমেরাং সিনেমার অফিসিয়ালি ট্রেলার চলে এসছে, তো সেটা নিয়েই কথা বলবো। তো বুমেরাং সিনেমার ট্রেলারটা একটা ফুল কমেডি একটা সিনেমা হতে চলেছে এটা, এবং এই ট্রেলারটার মধ্যে আমরা কিন্তু পুরোটাই তার একটা ঝলক দেখতে পেয়েছি। এবং এই সিনেমার মানে ট্রেলারটার মধ্যে পুরোটাই যে কমেডি থাকতে চলেছে, এবং তার সাথে কিছুটা জায়গা অ্যাকশন এবং কিছুটা জায়গা একটা ইমোশনের দিক থাকতে চলেছে। তাছাড়া কিন্তু সিনেমাটা পুরোটাই একটা কমেডি সিনেমা এবং ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। তো এখন ট্রেলারটার কথা যদি আসি, ট্রেলারটাতে আমরা মুখ্য চরিত্রে এখানে সৌরভকে এবং জিৎকেই, ওনাদের পার্টটাই বেশি রয়েছে। এবং এখানে যে জোকগুলো বলা হয়েছে, জোকসগুলো, তো সেগুলোর মধ্যে আমার দুটো জোক খুবই ভালো লেগেছে। একটা হচ্ছে যে রুক্মিণীর যে রোবটটা, সে লাফিয়ে সৌরভের কোলে উঠবে, তখন সৌরভকে জিজ্ঞেস করবে, তোমার কোথায় লেগেছে কাকু? তো সৌরভ বলবে, আমার কোথায় লেগেছে সেটা বলা যাবে না, এরকম একটা ডায়লগ আছে। তো সেই জায়গাটা কিন্তু বেশ ভালো ডায়লগটা হয়েছে, এবং সৌরভের মুখে ডায়লগটা শুনতেও ভালো লাগছে টাইমিংটার জন্য। এবং আরেকটা জায়গাতে সেটা হচ্ছে জিতের বাবাকে কোলে তুলবে, তো জিৎ বলবে যে বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়। তো এই জায়গার ডায়লগটা, এই দুটো ডায়লগ কিন্তু খুবই ভালো হয়েছে। এবং তাছাড়া এই ট্রেলারটার মধ্যে অনেকগুলোই পাঞ্চ লাইন আছে। তার মধ্যে কিছু মানে একটু অ্যাডাল্ট টাইপেরও পাঞ্চ লাইন আছে, যেরকম অম্বরেশের একটা ডায়লগ আছে, মানে কমেডি আছে, যেটা বলবে যে কচি বৌমার কোলে শ্বশুর, বুড়ো শ্বশুর, এরকম একটা ডায়লগ, মানে কমেডি আছে। তারপর পার্কের মধ্যে যেখানে দেবচন্দ্রিমা এবং সৌরভের মধ্যে একটা কমেডি আছে, যেখানে বলবে রুক্মিণী রোবটটা বলবে চার্জ করো, একটা ব্যাপার। তো এখানে দেবচন্দ্রিমা বলবে তুমি আবার চার্জও করো, এরকম, মানে এরকম একটা কমেডি রাখা হয়েছে, অ্যাডাল্ট কমেডি। তো মোটামুটি হয়েছে, এবং পুরো যে একদম বিশাল ভালো হয়েছে সেরকম নয়, এক্সট্রা অর্ডিনারি সেরকম নয়, মোটামুটি হয়েছে। এবং ফ্যামিলি একসাথে বসে সিনেমাটা দেখা যাবে। এবং সিনেমাটার মধ্যে ভালো ভালো অভিনেতা আছে, এবং যেটা আগেই বলেছি, অভিনেতা আছে, এবং সবার যে পাঞ্চ লাইন খুব ভালো রাখা হয়েছে সেরকম নয়, এবং ট্রেলারের মধ্যে সেরকম কিছু লাগছে না। তবে সিনেমাটা পুরোটা দেখলে হয়তো বোঝা যাবে যে পাঞ্চ লাইনগুলো একটা লাইন হয়ে চললে তো অবশ্যই ভালো লাগবে। তো আমার তো মোটামুটি ভালোই লেগেছে। এবং এখানে আমি আগে গানটা যখন সেকেন্ড গান যেটা বুমেরাংয়ের এসেছিলো, তখনই বলেছিলাম যে এখানে রুক্মিণীর দুটো রোল থাকতে চলেছে, এবং সেরকমই আছে দুটো রোল। এবং এই যে রোবটটাকে যে তৈরি করেছে জিৎ, রুক্মিণীর রোবটটা, তো কেউ জানে না যে জিৎ তৈরি করেছে এই রুক্মিণী রোবটটাকে, শুধু জিৎ এবং সৌরভের ক্যারেক্টারটা জানে। তো এটা নিয়েই নানা রকম ঘটনা ঘটতে থাকে। এবং এখানে মানে এই রোবটটাকে কেন্দ্র করে, যে রোবটটা যে কী করে, যে রোবটটাকে আবিষ্কার করেছে, সেই রোবটটা যে বাড়ির লোকরা জানে না, এবং দুটো মানুষের কাজকর্ম আলাদা আলাদা। তো সেই জন্য আর কি একটা কমেডি সিচুয়েশান তৈরি হয়েছে। তো ভালো লাগছে মোটামুটি। এবং এখানে জিতের একটা, আমার মনে হয় জিতেরও একটা রোবট, মানে ডবল রোল আমরা দেখতে পাবো। এবং জিতেরও একটা রোবট কিন্তু জিৎ তৈরি করেছে, এবং সেইটা আমরা লাস্টের সিনটাতে দেখতে পাবো, যে আমাদের কেন কোনো একটা বাচ্চা বলছে আমাদের কেন কোনো সুপারম্যান বা স্পাইডারম্যান হয় না। তো সেইখানে যে জিতের এক্সপ্রেশনটা আছে, সেটা দেখে আমার মনে হচ্ছে হয়তো জিতের এখানে বা যে কাজগুলো করেছে, তো আমার মনে হচ্ছে সেই জায়গাটা দেখে মনে হচ্ছে যে জিতেরও হয়তো এখানে রোবট থাকতে চলেছে। তো মোটামুটি হয়েছে, খুব একটা খারাপ নয়। এবং এরকম জনরার সিনেমা আমাদের বাংলাতে তো হয়নি এর আগে, তো সেই জায়গা থেকে ভালো লাগছে। এবং এই সিনেমাটা দেখা যেতেই পারে,
এবং ভালো লাগবে, মানে দর্শকরা যারা দেখবে তাদের কিন্তু মোটামুটি ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। এবং ট্রেলারটা দেখলে তার কিন্তু ঝলকটা পাবে। এবং খুব ভালো ভালো অভিনেতাদেরকেও কিন্তু এখানে নেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সিনেমাটা বেরিয়ে যাবে এবং সিনেমাটা দেখা উচিত। এবং দেখলে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে আগামী দিনে আরও ভালো ভালো সিনেমা তৈরি হবে এবং এরকম ধরনের সিনেমা তৈরি হবে। তো যাই হোক, আগামী 7 তারিখ সিনেমাটা রিলিজ করবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং লাফিয়ে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।